প্রতি বছরের মতো চারুকলা অনুষদে শুরু হয়েছে জয়নুল উৎসব। জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী এই জয়নুল মেলায় লোক সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বিভিন্ন পণ্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন অনেকেই। তাদেরই একজন খোকন পাল। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। বাঙালির ঐতিহ্য মাটির শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে দীর্ঘ ২২ বছর ধরে মৃৎশিল্প নিয়ে কাজ করছেন খোকন পাল। টেপা পুতুল, হাতি, ঘোড়া, মিনি কচ্ছপ, ব্যাঙ, মাছ, ময়ূর, হরিণ সহ নানা রকম মাটির পণ্য শোভা পাচ্ছে তার স্টলে। ছোট্টবেলায় পড়াশোনার পাশাপাশি মাটি দিয়ে পণ্য তৈরির কৌশলটি শিখেন তিনি এবং এটাকেই পেশা হিসেবে বেছে নেন। তার স্টলে ১০ টাকা থেকে ১,০০০ টাকার মাটির পণ্য রয়েছে। ছোটবেলা থেকেই কাজ করি, আমাদের পেশা এটা। হ্যাঁ, এটা আমার দাদা করতো, বাবা করে, আমরা করি। এটা আমরা বংশগত এই কাজের পেশা। আর যখন আমরা বুঝি ৮ বছর ৯ বছর তখন পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করি। আইটেম তো অনেক, হাতি, ঘোড়া, পুতুল আছে আমাদের ফ্যামিলিতে। যারা ৫-৬ জন আছে সবাই এই কাজে জড়িত। বাচ্চারা পড়াশোনা করে আর আমরা সবাই এই কাজই করি। তো পর্যায়ক্রমে তৈরি হয়, প্রথম মাটি তৈরি হয়, পরে কিছু কাজ হয়, এরপরে একটু শক্ত হয়, পর বাকি কাজগুলো হয়। এই তো এক একটা কাজ শেষ হইতে ২-৩ দিন সময় লাগে। এই শহরে একটু বেশি কিনা হয়, গ্রামে তো এগুলো প্রচলন খুব কম। ১,০০০ থেকে ১০ পর্যন্ত আছে। সর্বনিম্ন ১০, সর্বনিম্ন ১০, সর্বোচ্চ ১,০০০। জয়নুল মেলা ভালোই হয়, সবসময় ভালো হয়। আমি ১০ বছর যাবত এখানে আসতেছি। আমরা বাড়িতেই বিক্রি করি, আমাদের বাড়িতে এখানে মানুষের। আর বিভিন্ন জায়গায় মেলা হয়, মেলাতে যাই। এই ২০ বছর ২৪ বছর যাবত এই সাথে পুরোপুরি জড়িত। হয় মাসিক আমাদের ৩০-৩৫ হাজার টাকা সেল হয়। আমরা তো চেষ্টা করি যদি কারো মাধ্যমে আমরা ডেভেলপ হইতে পারি এবং এগুলো সেল ভালো হয়, বাইরে সেল হয়, তাহলে তো এটা দিয়ে ডেভেলপ করা যাবে। এবং আমি কাজের পাশাপাশি অন্যরা এই কাজগুলো শিখবে, কারণ মানুষের দেয়া দিই আমার কাজগুলো যদি ভালো চলে, আমারটা দেখে আরেকজন মানাবে, তখন এটা যেমন ভাবে হারায় যেতেছে সেমন ভাবে সামনের দিকে আগায় যাবে।